হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে শেয়ার করব আলু আর ভেন্ডি বা ঢ্যাঁড়স দিয়ে একটি সুন্দর রেসিপি। একটু ঝাল ঝাল খেতে আর শুকনো শুকনো আর রুটি পরোটার সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো চলুন আমি রেসিপিটি শুরু করি। বন্ধুরা, আমি এখানে 300 গ্রাম মতো ঢ্যাঁড়স বা ভেন্ডি নিয়েছি, আর এগুলোকে আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি যেগুলো ছোট ছোট সেগুলোকে গোটা রাখবো আর বড়গুলোকে দু টুকরো করে কেটে নেব। তো দেখুন, এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে কিছুটা পরিমাণ আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এবার দেখুন, আমি ভেন্ডিগুলো এইভাবে কেটে নিয়েছি, ছোটোগুলোকে গোটা রেখেছি আর বড়গুলোকে আমি দু টুকরো করে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে আমি মিডিয়াম ফ্লেমে এই ভেন্ডিগুলো 3 থেকে 4 মিনিট একটু ভেজে নেব। সব ভেন্ডিগুলো আমি এখানে দিয়ে দিলাম। ভেন্ডিগুলো দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ। দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে আমি 3 থেকে 4 মিনিট ভালো করে ভেন্ডিগুলোকে ভেজে নেব। ভেন্ডিগুলোকে এখন আমি নুন না দিয়ে কিন্তু ভাজা করলাম, কারণ এখন যদি আমি নুন দিতাম তাহলে কিন্তু ভেন্ডিগুলো অনেকটা নরম হয়ে যেত। দেখুন, ভেন্ডিগুলো এরকম ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে রাখলাম। এবার সেই কড়াইতে সামান্য আবার একটু তেল দিয়ে দিয়েছি, 2 চামচ মতো সাদা তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে প্রথমে ফোড়নে দিলাম একটু সাদা জিরে। এখানে হাফ টিস্পুন সাদা জিরে দিয়েছি, হাফ টিস্পুন দিলাম কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি এবার হাফ টিস্পুন গোটা ধনে। এই গোটা ধনেগুলোকে আমি একটু থেতো করে নিয়ে আমি ফোড়নে দিয়ে দিলাম। এবার কয়েক সেকেন্ড আমি নাড়াচাড়া করে নেব। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য হিং। এখানে 1/4 টিস্পুন আমি হিং দিলাম। হিং কিন্তু শুধু নিরামিষ রান্নায় ব্যবহার করায় এমন কোনো ব্যাপার নেই, সব রান্নাতে কিন্তু মোটামুটি হিং ব্যবহার করা যেতে পারে। তো এবার আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে আমি একটুখানি ভাজা ভাজা করে নেব। খুব বেশি যে কড়া করে ভাজতে হবে তা না, সামান্য একটু লালচে ভাব আসলে কিন্তু ভাজাটা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম একটু লঙ্কা কুচি দিয়ে এবার আমি আরও কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলুগুলো আমি এখানে লম্বা লম্বা করে একটু পাতলা পাতলা করে কেটেছি, খুব মোটাও না আবার খুব পাতলাও না। আলুগুলো দিয়ে আমি 2 থেকে 3 মিনিট একটু ভাজা করে নেব। গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। 2-3 মিনিট ভাজা করার পর আমি আলুর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন দিয়েও একটু নাড়াচাড়া করে তারপর আমি আলুগুলোকে একটু ঢেকে রান্না করব। এবার 2 থেকে 3 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। এতে আলুগুলো কিন্তু একটু নরম হয়ে যাবে। দেখুন, 2-3 মিনিট পরে ঢাকাটা আমি খুললাম। আলুগুলো কিন্তু বেশ একটু নরম হয়ে গেছে, আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন, আলুগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবার আমি এই আলুর মধ্যে দিয়ে দেব ভেন্ডিগুলো। ভেজে রাখা সব ভেন্ডিগুলো আমি এখানে দিয়ে দিলাম। ভেন্ডিগুলো দিয়েও এবার একটু আমি নাড়াচাড়া করে নেব। ভেন্ডিগুলো 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে এরপর আমি দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন মতো ধনের গুঁড়ো। তারপর আমি দিয়ে দেব 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব হলুদ। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো মানে ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম না। এবার দিয়ে দিচ্ছি নুন। আমি কিন্তু ভেন্ডি ভাজার সময় নুন দিইনি, আর আলু ভাজার সময় সামান্য নুন দিয়েছিলাম, সেই বুঝে কিন্তু আমি এবার নুনটা দিলাম। নুনটা দিয়েও আমি আরও 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম সামান্য চিনি দিয়ে আবারও কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দিলাম। আবার ঢেকে দিয়ে একটু রান্নাটা করে নেব। 2-3 মিনিট পর আমি ঢাকাটা খুলছি। দেখুন, আলু ভেন্ডি সব কিন্তু ভালো করেই সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে, আর রান্নাটাও কিন্তু প্রায় আমার হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আমচুর পাউডার। এতে কিন্তু ফ্লেভারটা খুব দারুণ আসে।
আমচুর পাউডার দিয়ে আমি আরও কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দেব। বন্ধুরা, আমচুর পাউডার না থাকলে আপনারা এখানে চাট মশলা বা লেবুর রস কিন্তু একটু ব্যবহার করতে পারেন। তো রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। তাহলে বন্ধুরা, আজকের এই আলু ভেন্ডি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা যে বেল বাটনটা ওটাও ক্লিক করে দেবেন আর সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন। তাহলে যখন নতুন কোনো আমি ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো ভিডিও বা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।